ভাবুন তো, এমন একটি দেশের কথা যেখানে আইনি অপরাধীদের সবচেয়ে বড় তাবিজ, যেখানে একজন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষকে তার পরিবারের সদস্যরাই আইনের সাহায্য নিয়ে মানসিক রোগী বানিয়ে আজীবনের জন্য আটকে রাখতে পারে। শুধু তাই নয়, সেই মানসিক হাসপাতালে তার উপর চলবে অমানবিক নির্যাতন এবং শেষে তাকে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সব কিছুই হবে সম্পূর্ণ আইনি পথে। আজ আমরা এমনই এক আঁতকে ওঠার মতো কোরিয়ান মুভির গল্প শুনব, যেখানে এক অসহায় মেয়ে এই আইনি নরকের শিকার হয়। কিন্তু সে কি সত্যি অসহায়, নাকি গল্পের শেষে এমন এক সত্য লুকিয়ে আছে যা আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে? চলুন ডুব দেওয়া যাক এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্পে। গল্পের শুরুটা হয় শিউজেন নামের এক সাধারণ মেয়েকে দিয়ে। একদিন ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই কয়েকজন লোক তাকে জোর করে ধরে একটি গাড়িতে তুলে নেয়। শিউজেন চিৎকার করার বা কিছু বোঝার আগেই তার মুখে কাপড় গুঁজে দেওয়া হয়। সে যখন চোখ খোলে, নিজেকে আবিষ্কার করা এক মানসিক হাসপাতালের বদ্ধ ঘরে। হাসপাতালের নার্সরা তার সাথে কোনো কথাই বলে না, বরং তাকে পশুর মতো টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে গিয়ে ঠান্ডা পানি তোড়ে তার শরীর ধুয়ে দেয়। শিউজেন বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। কিছুক্ষণ পর তাকে হাসপাতালের পরিচালকের সামনে নিয়ে আসা হয়। পরিচালক মিষ্টি হেসে তাকে বোঝাতে থাকে যে এটা কোনো পাগলা কারদ নয়, বরং এটা তাদের জন্য যারা মন থেকে ভেঙে পড়েছে। এখানে ভালো খাবার, ভালো বাতাস আর চিকিৎসার মাধ্যমে সে আবার সুস্থ হয়ে উঠবে। শিউজেন চিৎকার করে বলতে চায় যে সে পাগল নয়, সে সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। পরিচালক ইতিমধ্যেই তাকে মানসিক রোগী হিসাবে চিহ্নিত করে ফেলেছে। প্রতিবাদ করতে গেলে দুজন পুরুষ নার্স তাকে প্রচণ্ড মারধর করে। রাতে হান দংজি নামের এক দয়ালু নার্স তাকে খাবার দিতে আসে। সে শিউজেনকে বোঝায় যে এখানে টিকে থাকতে হলে চুপচাপ সব মেনে নিতে হবে, না হলে পরিণতি আরও ভয়ঙ্কর হবে। শিউজেন তার কাছে সাহায্য চায়, তাকে একটি ফোন নাম্বার লিখে দিয়ে বাইরে একটা কল করার জন্য অনুরোধ করে। কিন্তু হান দংজি ভয়ে পেয়ে সেই কাগজটি কেড়ে নেয়। ঠিক তখনই টহলরত নার্স এসে জোর করে শিউজেনের মুখে ঘুমের ওষুধ গুঁজে দেয়। এই হাসপাতালে শিউজেনের মতো আরও অনেককেই জোর করে আটকে রাখা হয়েছিল। তাদের মধ্যে মি লু নামের এক মহিলা ছিল যে প্রায়ই পরিচালকের ঘরে যেত। পরিচালক তাকে বিশেষ এক ধরনের ড্রাগ দিয়ে তার উপর যৌন নির্যাতন চালাত। মি লু ধীরে ধীরে পরিচালকের কামনা মেটানোর একটি যন্ত্রে পরিণত হয়। খুব শীঘ্রই শিউজেন হাসপাতালের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি আবিষ্কার করে। সে জানতে পারে এই হাসপাতালের পরিচালক আসলে একজন সিরিয়াল কিলার। সে রোগীদের হত্যা করে তাদের কিডনি, লিভারের মতো অঙ্গ প্রত্যঙ্গ কালো বাজারে বিক্রি করে দেয়। যাকে একবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, সে আর কখনো ফিরে আসে না। শিউজেন এই নরক থেকে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে পাশের ঘরের হুইল চেয়ারে বসা রোগী ওয়েই সুনানকে পালানোর রাস্তার কথা জিজ্ঞেস করে। ওয়েই সুনান তাকে একটি গোপন পথের কথা বলে, কিন্তু এর বিনিময়ে সে শিউজেনের শরীর দাবি করে। শিউজেন রাজি হওয়ার ভান করে। পরদিন বাথরুমে ওয়েই সুনান তাকে পরিচালকের অফিসের পাসওয়ার্ড বলে দেওয়ার সাথে সাথেই শিউজেন তার গোপনাঙ্গে কামড় দিয়ে চিৎকার শুরু করে। নার্সরা ছুটে এলে সেই সুযোগে সে পালিয়ে যায়, কিন্তু ওয়েই সুনানের দেওয়া পাসওয়ার্ডটি ছিল ভুল। ঠিক সেই মুহূর্তে সেখানে মিলু এসে হাজির হয়। যেহেতু মিলু প্রায় পরিচালকের ঘরে যেত, সে সঠিক পাসওয়ার্ডটি জানত। তার সাহায্যে শিউজেন দরজা খুলে ভিতরে ঢোকে এবং একটি আলমারির পেছনে লুকানো সুড়ঙ্গের পথ খুঁজে পায়। সেই সুড়ঙ্গ দিয়ে সে বহু কষ্টে হাসপাতালের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু তার ভাগ্য ছিল আরও নিষ্ঠুর। বাইরে এসে সে দেখে এই হাসপাতালটি শহরের মাঝখানে একটি উঁচু বিল্ডিংয়ের ভিতরে অবস্থিত। সে ভিড়ের মধ্যে মিশে যেতেই হাসপাতালের কর্মীরা তাকে তাড়া করে। শিউজেন দৌড়ে একটি পুলিশের গাড়ি থামিয়ে সাহায্য চায়। সে ভাবে এবার সে বেঁচে গেল, কিন্তু আসল খেলা তো সবে শুরু হয়েছিল। পুলিশ তাকে সাহায্য করার বদলে গাড়িটি একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেই হাসপাতালের কর্মীদের হাতেই তুলে দেয়, কারণ শহরের পুলিশ প্রধান ছিলেন এই হাসপাতালের অংশীদার এবং পরিচালকের প্রধান রক্ষাকর্তা। বেচারা শিউজেন আবার সেই নরকে ফিরে আসে। এবার তাকে সোজা অপারেশন টেবিলে বেঁধে ফেলা হয়। পরিচালক তার অঙ্গ প্রত্যঙ্গ বের করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে নার্স হান দংজি একটি বাক্স সরাতে গিয়ে তার ভিতর থেকে মানুষের মাথার খুল্লি ও রক্তমাখা অঙ্গ প্রত্যঙ্গ দেখে ফেলে। এতদিন ধরে সে যা সন্দেহ করছিল তা সত্যি প্রমাণ হয়। তার বিবেক জেগে ওঠে। সে গোপনে শিউজেনের দেওয়া সেই নম্বরে ফোন করে, যেটি ছিল তার প্রেমিক জেং হাওয়ের।
জেংহাও খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে এবং হান দংজির সাহায্যে শিউজেনকে খুঁজে বের করে, কিন্তু তারা পালানোর আগেই পরিচালকের হাতে ধরা পড়ে যায়। পরিচালক জেংহাওকে প্রচণ্ড মেরে অপারেশন টেবিলে বেঁধে ফেলে। ঠিক তখনই গল্পের মোড় নেয় অন্যদিকে। পরিচালকের ঘরে মিলু মোমবাতি নিয়ে খেলা করতে করতে পুরো অফিসে আগুন লাগিয়ে দেয়। পরিচালক গুরুত্বপূর্ণ ফাইল বাঁচানোর জন্য ছুটে যায়। সেই সুযোগে শিউজেন মিলুকে বুঝিয়ে নিজের বাঁধন খুলিয়ে নেয়, কিন্তু জেংহাওকে বাঁচাতে গিয়ে দেখে আগুনে পুড়ে পরিচালক মারা গেছে। তারা যখন পালাচ্ছিল তখন যে পরিচালক মরেনি সে হঠাৎ ফিরে এসে জেংহাওকে আগুনে ছুঁড়ে ফেলে। নিজের চোখের সামনে প্রেমিককে পুড়ে ছাই হয়ে যেতে দেখে শিউজেন পুরো হাসপাতালটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়, কিন্তু শিউজেন একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আগুনের দিনই পুলিশ প্রধানকে তার বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং খুনের দায়ে শিউজেনকে গ্রেফতার করা হয়। শিউজেন নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করে এবং কিছুই স্বীকার করে না। 1 বছর পর লো নানজু নামের এক জার্নালিস্ট একটি পোড়া ডায়েরি খুঁজে পায়, যা তার মধ্যে শিউজেনের লেখা। সেই ডায়েরিতে হাসপাতালের সমস্ত অপরাধ এবং পুলিশ প্রধানের কুকীর্তির কথা লেখা ছিল। লো নানজু ভাবে সে এক বিশাল ব্রেকিং নিউজ পেয়েছে। সে শিউজেনের কেসটি নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করে। অনুষ্ঠানে সে প্রমাণ করে যে শিউজেনকে তার পালক বাবা অর্থাৎ পুলিশ প্রধান সম্পত্তির লোভে এবং ছোটবেলা থেকে তার উপর করা যৌন নির্যাতনের কথা চাপা দিতেই মানসিক হাসপাতালে পাঠিয়েছিল। শিউজেন হাসপাতাল থেকে পালিয়ে তার বাবাকে করে প্রতিশোধ নেয়। লো নানজুর অনুষ্ঠানটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। জনগণের সহানুভূতি শিউজেনের দিকে চলে আসে এবং আদালত তাকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেয়। লো নানজু নিজেকে একজন সফল জার্নালিস্ট ভেবে গর্বিত হয়। সে শিউজেনকে জেল থেকে আনতে যায়, কিন্তু গাড়ি থেকে নামার আগে শিউজেন মুচকি হেসে এমন কিছু কথা বলে যা শুনে লো নানজুর পায়ের তলার মাটি সরে যায়। আসল সত্যটি হলো ওই ডায়েরিটি শিউজেনের লেখা ছিল না, ওটা লিখেছিল নার্স হান দংজি, যে আগুনে মরেনি। মানসিক হাসপাতালে শিউজেনকে নয় বরং তার মাকে আটকে রাখা হয়েছিল। তার সৎ বাবা অর্থাৎ পুলিশ প্রধান তার মায়ের সম্পত্তি দখল করে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। সেই দিন হাসপাতালে প্রেমিক জেংহাও নয় বরং শিউজেন নিজেই গিয়েছিল তার মাকে বাঁচাতে, এবং তার চোখের সামনেই পরিচালক তার মাকে আগুনে পুড়িয়ে মারে। হাসপাতাল থেকে পালিয়ে শিউজেন সোজা তার সৎবাবার কাছে যায় এবং প্রতিশোধ নিতে নিজের হাতে গুলি করে তাকে হত্যা করে। এরপর ধরা পড়ার পর সে হান দংজির সাথে মিলে এই পুরো নাটকটি সাজায়। তারা সাংবাদিক লো নানজুকে একটি দাবার ঘুড়ি হিসাবে ব্যবহার করে। লো নানজু নিজের অজান্তে শিউজেনের সমস্ত অপরাধ চাপা দিয়ে তাকে একটি ভিকটিম হিসাবে প্রতিষ্ঠা করে এবং নির্দোষ প্রমাণ করে দেয়। অহংকারী লো নানজু বুঝতে পারে সে স্বীকার করতে এসে নিজেই শিকার হয়ে গেছে, কিন্তু সে আর এই সত্য প্রকাশ করে না, কারণ এতে তার নিজের সম্মানও ধুলোয় মিশে যাবে। শিউজেন এক নিখুঁত প্রতিশোধ নিয়ে সবকিছুর ঊর্ধ্বে চলে যায়। এই গল্প আমাদের শেখায় যে সত্য সবসময় তা নয় যা আমরা চোখে দেখি। অনেক সময় সত্যের পেছনেও আরও একটি গভীর সত্য লুকিয়ে থাকে, যা আরও বেশি ভয়ঙ্কর। ক্ষমতা এবং আইনের অপব্যবহার কিভাবে একজন সাধারণ মানুষকে দানবে পরিণত করতে পারে, আর একজন নির্যাতিত মানুষ কিভাবে নিজের বিচার নিজেই করতে বাধ্য হয়, এই গল্পটি তারই এক নির্মম প্রতিচ্ছবি। যদি অবিচারের বিরুদ্ধে শিউজেনের এই বুদ্ধিমত্তার লড়াই আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক। এই রকম আরও গভীর এবং রহস্যময় গল্পের চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং কমেন্টে জানান গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।